বছর শেষে সরগরম সন্দেশখালী, প্রায় বছর খানেক পার। সন্দেশখালীর কথা মনে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, এমনটাই বলছেন সন্দেশখালীর মা বোনেরা। মমতার সভার পরের তিনি সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করলেন বিরোধী দলনেতা। সন্দেশখালীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব বিরোধী দলনেতা। সন্দেশখালীর দুষ্টু লোকেদের কথা ভুলে যেতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলে যাবেন প্রশ্ন করেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মন্ত্রীরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পানি অফিসে তুলে নিয়ে যাওয়া, ফিশারি ভেরির নদীর মাছ শাহজাহান শিবুর খাটায় ওদের ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা। তপন মন্ডল, দেবদাস মন্ডল, ভুলে যাব আমরা, সব ভুলে যান। ভুলে যাবেন, ভুলে যাবেন। এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে। শিবু শাহজাহানের কাণ্ড, কে দুষ্টু লোক মাননীয়, কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তপন মন্ডল, দেবদাস মন্ডল, ভুলে যাব আমরা, সব ভুলে যান। ভুলে যাবেন, ভুলে যাবেন। এই মুখ্যমন্ত্রী বলেছে ভুলে যেতে। শিবু শাহজাহানের কাণ্ড, কে দুষ্টু লোক মাননীয়, কে দুষ্টু লোক? সবচেয়ে বড় যদি দুষ্টু লোক থাকে তার নাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব থেকে বড় দুষ্ট লোকের নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলছে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। এবং সন্দেশখালীর মহিলারা তারা ঠিক কি বলছেন শুনবো। সবাইয়েরই মান সম্মান আছে, এবার সাধারণ মানুষের মান সম্মান দিচ্ছেন না দিদি, হয়তো এই জন্য বলছি যে তাদের মায়েদের পিঠে বানিয়েছে রাতের পর রাত, তাদের মান সম্মান সবই তো গেছেন। এবার দিদির বাড়ির কেউ যদি হতো, দিদির দলের আমলাদের কারোর যদি এরকম বাড়ির মহিলাদের সাথে এই ব্যবহারটা হতো, সেটা কি দিদি এত স্পষ্টভাবে বলতে পারতেন সব ভুলে যাওয়ার জন্য? কোনোদিন আমরা ভুলতে পারবো না এই অত্যাচারের কথা যতদিন। দিদি যে বলছেন দুষ্ট লোক ডাকলে যাবেন না, দিদি দুষ্ট লোক পুষবেন অথচ ডাকলে যাবেন না, এই কথাটা কি করে হচ্ছে? দিদি একবারও নিজের দুষ্ট লোকদের সাবধান করতে পারছেন না, অথচ এসে সন্দেশখালীর মহিলাদের সাবধান করছে, যারা অত্যাচারিত হয়েছে তাদেরকেই সাবধান করছে। আপনারা ডাকলে যাবেন না, এটার প্রশ্নের উত্তরটা তো আমি আজও খুঁজে পেলাম না, যে দুষ্ট লোক ডাকলে যাব না মানে কি। পরশুদিন এবং গতকাল সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে ঠিক একই কথা ওনারা বলছিলেন এবং তাদের সঙ্গে আমি সন্তু কথা বলেছিলাম। এবং এই আজকের ছবি কি সরাসরি জানার চেষ্টা করবো। মধুকল্পিতা এবং টিটপ সন্দেশখালীর মাটি থেকে রয়েছে। মধুকল্পিতা, এই মুহূর্তে ছবি কি উঠে আসছে, তারা ঠিক কি বলছেন, সন্দেশখালীর মানুষ কি বলছে? দেখো সন্তু, সন্দেশখালীর মহিলারা তারা যেটা বলছেন যে 2024 সালে তারা যে দাবিটাকে সামনে রেখেছিল সেই দাবিটা কিন্তু তাদের পূরণ করা হবে, অন্তত এমনটাই তারা প্রতিশ্রুতি পেয়েছিল। কি দাবি ছিল? প্রথম দাবি ছিল শেখ শাহজাহান, শিবু, উত্তম এদেরকে গ্রেফতার করতে হবে। এরাই গ্রেফতার হয়েছে চাপে পড়ে, অর্থাৎ সন্দেশখালীর মা বোনেরা যেভাবে তারা লড়াইটা করে গিয়েছেন সেই চাপে পড়ে অবশেষে বাধ্য হয়েছিল এই রাজ্যের সরকার তাদেরকে গ্রেফতার করতে। তাদের আরও একটা দাবি ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দেশখালীতে আসুক, সন্দেশখালীর মাটিতে দাঁড়াক, মা বোনেদের কথাটা শুনুক, অভাব অভিযোগের কথাটা তিনি শুনুক। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এলেন ঠিকই, কিন্তু আসার পর তিনি মা বোনেদের সঙ্গে দেখা করেননি, অন্তত এমনটাই দাবি প্রতিবাদীদের। এমনকি প্রতিবাদীরা বলছেন যে তারা দিনের পর দিন রাতের পর রাত যেভাবে শেখ শাহজাহান বাহিনীর অত্যাচারটা তারা সহ্য করে গিয়েছেন, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসার পর তাদের সঙ্গে দেখা করেননি, তাদের সঙ্গে কোনো রকম কোনো কথা বলেননি। এমনকি
তাদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদেরকে কার্যত বলে গিয়েছেন যে কি দুষ্ট লোকেদের থেকে তারা যেন রাত্রেবেলা কখনো ডাকলে তারা যেন না যান। এবং সন্দেশখালীর মা বোনেরা তারা যে বিষয়টিকে সামনে আনছে যে এই দুষ্ট লোকেরা কারা, সেই দুষ্ট লোকেরা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই রয়েছেন, অন্তত এমনটাই দাবি করছেন এই সন্দেশখালীর মা বোনেরা। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেই রয়েছে নাকি দুষ্ট লোকেরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হুঁশিয়ারি না দিয়ে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টে সন্দেশখালীর মা বোনেদের তাদের উদ্দেশ্যে বলছেন তারা যেন না যান। এই বিষয়গুলো টিটপ রয়েছেন আমাদের অপর প্রতিনিধি। টিটপ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, সেখানকার মানুষ কি বলছেন? এবং সেখানে মূলত অভিযোগ ছিল তাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল, যাদের জমি কেড়ে নেওয়া হয়েছিল তাদের জমি আজও ফেরত পায়নি, কি বলছেন? দেখো, একদম তাই। সকাল থেকে আমরা একাধিক মানুষের সঙ্গে কথা বলেছিলাম, তাদের যা বক্তব্য, তাদেরকে যে জমি ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার চারদিকটা যেভাবে একের পর এক যেভাবে অর্থাৎ যে মাছের যে ঘেরিগুলো রয়েছে, এইভাবেই কিন্তু ঘেরিগুলো যেগুলো ছিল চাষের জমি, যেগুলো চাষ করতে এখানকার সাধারণ মানুষ, এরা এই জমি চাষ করে তারা তাদের জীবন জীবিকা পরিবার নির্বাহ করত। অথচ এই জমি জোর করে কেড়ে নিয়েছেন। কারা কেড়ে নিয়েছেন? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা এবং তার দলবল। এই জমিগুলোই তারা চেয়েছিলেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক এবং এই জমিতে তারা আবার চাষাবাদ করবেন। অথচ দেখা গিয়েছে যে সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন জায়গায় অনেককে জমি ফিরিয়ে দেওয়া হয়েছে, এটা ঠিক। তবে তারা যেটা চেয়েছিলেন এই জমিগুলোকে সমতল অর্থাৎ যাতে চাষাবাদ করা যায়, চাষযোগ্য করা যায়, তাদেরকে সেইভাবে দেওয়া হোক। অথচ এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গাটা বা সেই চিত্র কিন্তু কোনোভাবেই দেখা যায়নি। এই সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত ঘুরে আমরা যেমনটা দেখেছিলাম, সাধারণ মানুষ তারাও বলছেন যে আমরাও কিন্তু চেয়েছিলাম যে আমাদেরকে যে জমিগুলো, এই জমিগুলোকে চাষযোগ্য করে দেওয়া হোক। অথচ তুমি দেখো যে পর পর যে বিঘার পর বিঘা এইভাবে জমিগুলো। টিটপ, এই মুহূর্তে সঙ্গে দেখো মধুকর্মিতা সরাসরি রয়েছে। মধুকর্মিতা, এই মুহূর্তে রেখা পাত্র, তিনি ঠিক কি বলছেন? আর আমাদের সন্দেশখালী আমরা কোনো দিন তৃণমূল কংগ্রেসের হাতে যেতে দেবো না। তার জন্য যদি আমাদের যদি আর এরপরেও যদি আন্দোলন আরও করতে হয়, তার জন্য আমরা প্রস্তুত নিয়েছি, থাকবো আন্দোলনে, আছি, থাকবো, আর আগামী দিনেও থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দুষ্ট লোকেরা কারা? দেখুন, দুষ্ট লোক বলতে তো বোঝা যায় এখানে যারা এখন অবধি জেল খাটছে, শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা, এবং আবার এই দুষ্ট লোকের আমদানি বেড়েছে কয়েকটা, সুকুমার মাহাতো সহ, এখানে দিলীপ মল্লিক, এরা মুখ্যমন্ত্রীরই চামচা। এরা চটি চাটে, এখনও চাটছে, সন্দেশখালীতে বিভ্রান্তি ছড়াচ্ছে। কালকের দাদার প্রোগ্রামে অনেক জায়গায় টোটো বন্ধ করে দিয়েছে, লোক যারা আসছিল আমাদের জনসভায় তাদেরকে আটকিয়েছিল, বিজেপির সমর্থক যারা মানুষ আসছিল, এই তৃণমূল কংগ্রেসের এই দিলীপ মল্লিক সহ সুকুমার মাহাতো, এরা এখানেই থাকে সন্দেশখালী। এদের তো বাড়িঘর নেই, সারা রাত দিন 24 ঘন্টা রাস্তায় ঘুরছে, লোকের বাড়ি বাড়ি হুমকি দিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ওনাদের কাজ। ওনাদের বাড়িঘর নেই, হুমকি দিচ্ছে যে মিটিংয়ে গেলে তোমাদের দেখে নেবো, তোমাদের ঘর দেবো না, তোমাদের শৌচালয় দেবো না, তোমাদের সরকারি, তোমাদের কোনো সুরক্ষা, তোমাদের সরকারি প্রকল্প এগুলো বঞ্চিত, এগুলো থেকেও বঞ্চনা করা হবে আপনাদের? অবশ্যই সরকারি প্রকল্প বন্ধ করে দিচ্ছে তো, চোখের সামনে তো দেখছেন যে সরকারি প্রকল্পগুলো কীভাবে বন্ধ করছে। মানুষকে হুমকি দিচ্ছে মিটিংয়ে মিছিলে গেলে তারপরে আপনি এটা পাবেন, না হলে পাবেন না। যারা যেতে পারছে তারা পাচ্ছে দেখে তাদের আবার কথা দিয়ে দিতে হবে, হয়তো কথা দিয়ে নিচ্ছে যে। এবং একাধিক অভিযোগ তিনি আগেও করে এসেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে গতকাল শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা সরাসরি দাঁড়িয়ে বলেছেন এটা চলবে না। দিদি যে এলো শিবু হাজরা, শাহজাহান শেখ, যে এরা দুষ্টু লোক, এদেরকে আমরা ছাঁটাই করেছি, একবারও তো কই মঞ্চের থেকে কই বললো না। উনি আসেননি আন্দোলনের সময়, মা বোন এত করে ডেকেছে তখনই আসেনি। উনি এখন কিসের জন্য আসলো? নিশ্চয়ই বড় ধরনের চক্রান্ত ওর ভিতরে চলছে। খুব নির্যাতন দিয়েছে আমার বাচ্চা কাচ্চা, খুব নির্যাতন পড়ে আছে। দিদি যে বলছেন দুষ্ট লোক ডাকলে যাবেন না, দিদি দুষ্ট লোক পুষবেন অথচ ডাকলে যাবেন না, এই কথাটা কি করে হচ্ছে? দিদি একবারও নিজের দুষ্ট লোকদের সাবধান করতে পারছেন না, অথচ এসে সন্দেশখালীর মহিলাদের সাবধান করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।